বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে টান টান উত্তেজনা। দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে সাম্প্রতিক ঘটনাগুলো। কি হচ্ছে আসলে? কেন সমগ্র বাংলাদেশ এতটা উত্তপ্ত হয়ে উঠেছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই অস্থিরতার পেছনের কারণ, সম্ভাব্য ফলাফল এবং ভবিষ্যতে কি হতে পারে। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে চলছে নানান নাটকীয় পরিবর্তন। বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, বিতর্কিত সিদ্ধান্ত এবং জনমতের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সরকার ও বিরোধী পক্ষের সম্পর্ক এখন রীতিমতো সংঘাতপূর্ণ। সাম্প্রতিক কিছু ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে। নানামুখী দাবি আর অধিকার আদায়ের আন্দোলন, বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও বিক্ষোভ, যেখানে লাখো মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও বক্তব্য যা নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, যা সোনার বাংলার সাধারণ জনজীবনকে প্রভাবিত করছে। জনসাধারণের মধ্যে এই পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন, কারণ রাজনৈতিক অস্থিরতা দেশকে পিছিয়ে দিতে পারে। রাজনীতি হলো কোনো দেশের বা সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকার ও স্বার্থ আদায়ের এমন একটি পদ্ধতি, যেখানে নিয়মতান্ত্রিকভাবে কোনো রাজনৈতিক দল মতামত ব্যক্তকরণের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে, সংগঠিত করে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রীয় বা সমাজের ক্ষমতায় আসীন হয়ে প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন করে। জনগণের প্রত্যাশা পূরণে সর্বদা সচেষ্ট থাকে। এখানে মত পার্থক্য থাকে, ঐক্যতাও থাকে, আবার সংহতিও থাকে। পুরো প্রক্রিয়াটাই এখন বিশ্বে একটা স্বীকৃত পদ্ধতি। এর বাইরে ক্ষমতাসীন হওয়ার পথ সংক্ষিপ্ত। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে পৃথিবী আধুনিকতার দিকে অগ্রসর হলেও বাংলাদেশ কি উল্টো পথে হাঁটছে? সাম্প্রতিক ধ্বংসাত্মক ও হিংসাত্মক কার্যকলাপ বাংলাদেশের রাজনীতির মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি যেখানে সততা, সহনশীলতা, বন্ধুপ্রতিম ও নিয়মতান্ত্রিক হওয়ার কথা, সেখানে উল্টো শত্রুতা বাড়ছে দিন দিন। রাজনৈতিক শিষ্টাচার, সৌজন্যবোধ, শ্রদ্ধাবোধ এসব যেন দিন দিন হারিয়ে যাচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে। দিন দিন দেশের রাজনীতিকে গ্রাস করছে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা ও অসত্য বক্তৃতা বিবৃতির সংস্কৃতির বেড়াজাল। অসহায় জনগণ রাজনীতির এই চোরাবালি খেলায় আশাহত হচ্ছে, ডুবে মরছে চোরাবালিতে। দেশের রাজনীতি আধুনিক মন ও মননশীলতা থেকে পিছু হটার কারণ হলো নেতৃত্বের দুর্বলতা ও সাংগঠনিক ভিত শক্ত না হওয়া। দেশের প্রতি আনুগত্য, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সম্পর্কে পরবর্তী বংশধরদের নিকট সঠিক তথ্য তুলে না ধরা, নিজ দলে গণতন্ত্র চর্চা না থাকা, ভিন্ন দলমতের প্রতি অশ্রদ্ধা ও অসহিষ্ণুতা ইত্যাদি। এছাড়াও ধর্মীয় গোঁড়ামি, নিতান্ত সাধারণ মানুষগুলোকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা, ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা প্রভৃতি অন্যতম কারণ। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা দুবেলা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান পেলে সন্তুষ্ট। তারা চায় না দেশের এই অপরাজনীতি। তারা চায় শান্তি, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা। তারা চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা, জীবনযাপনের নিরাপত্তা, শান্তিতে বসবাস করার মতো সুন্দর একটি দেশ। বিশেষজ্ঞদের মতে এই রাজনৈতিক অস্থিরতা আগামী দিনে আরও বড় কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সামনে নির্বাচন আসছে, আর সেটাই রাজনৈতিক উত্তেজনার অন্যতম কারণ হতে পারে। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও এই বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আসুন রাজনৈতিক প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহায়তা করি। শান্তিপূর্ণ ও যুক্তি নির্ভর গণতান্ত্রিক চর্চা করি, যা মানুষের কল্যাণ ও বেঁচে থাকার স্বপ্নকে উৎসাহিত করে। জনগণ প্রত্যাশা করে রাজনীতিবিদরা হোক সৎ, দেশপ্রেমিক, সহিষ্ণু ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান কুশীলব। বাংলাদেশের রাজনীতি এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।